1910 সালে লন্ডনের রিটস হোটেলে এক সভার মধ্য দিয়ে শুরু হওয়া ইস্ট লন্ডন মসজিদ এখন ব্রিটেনের মুসলমানদের জন্য এক গর্বের প্রতিষ্ঠান। 1940 সালে ভোপালের রানীর মোটা অঙ্কের আর্থিক সহযোগিতায় কমার্শিয়াল রোডে ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে কমিউনিটির জন্য বহুমুখী সেবা কার্যক্রম চলে আসছে। 1985 সালে হোয়াইট চ্যাপেল রোডে একটি আকর্ষণীয় গম্বুজ ও মিনার দিয়ে ইস্ট লন্ডন মসজিদ স্থানান্তরিত হয়। এটি ব্রিটেনের একমাত্র মসজিদ যেখানে মাইকে আজান দেওয়ার সুযোগ রয়েছে। হোয়াইট চ্যাপেলে ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর সেবা কার্যক্রম অনেক গুণ বেড়ে যায়, ফলে লোক সমাগম বাড়তে থাকে। মসজিদে মুসল্লিদের জায়গায় সংকুলন করা অসম্ভব হয়ে পড়ে। মুসল্লিদেরকে মসজিদের বাইরেও নামাজ পড়তে হয়, ফলে মসজিদ সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ে। 1997 সালে মসজিদের পার্শ্ববর্তী জায়গাটুকু ক্রয় করার সুযোগ সৃষ্টি হয়। কমিউনিটির মানুষের আন্তরিক সহযোগিতায় জায়গাটুকু ক্রয় করে মসজিদ সম্প্রসারণের কাজ শুরু হয় এবং দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে গড়ে ওঠে আজকের লন্ডন মুসলিম সেন্টার। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে নামাজ, ইসলামী শিক্ষা, কমিউনিটি সেবাসহ প্রায় 33টি প্রজেক্ট ও সার্ভিস পরিচালিত হয়ে আসছে। 35,000-এরও বেশি মানুষ প্রতি সপ্তাহে মসজিদ ভিজিট করে থাকেন। এখানে বছরে প্রায় 18 লাখ মানুষের সমাগম ঘটে। কমিউনিটির মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইস্ট লন্ডন মসজিদ সবসময় সেবার মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়, কিন্তু সময়ের ব্যবধানে মহিলাদের নামাজ ও ইসলামিক শিক্ষার চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এই চাহিদা পূরণের লক্ষ্যে 2009 সালে মারিয়াম সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং 2013 সালে সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হলে তা কমিউনিটির মানুষের জন্য খুলে দেওয়া হয়। মারিয়াম সেন্টারে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের হল, রয়েছে বড় ফিউনারেল সার্ভিস। এছাড়াও নন মুসলিমদের জন্য রয়েছে স্থায়ী এক্সিবিশন সেন্টার, মহিলাদের জন্য হেলথ ও ফিটনেস সুবিধা সহ আরও নানা কল্যাণমুখী সার্ভিস। 2015 সালে মসজিদ সংলগ্ন সিনেগগ ভবনটি ক্রয়ের সুযোগ আসে। কমিউনিটির মানুষের আন্তরিক সহযোগিতায় 1.5 মিলিয়ন পাউন্ড ব্যয়ে তা ক্রয় করা সম্ভব হয়। এই 1.5 মিলিয়ন পাউন্ডের মধ্যে 1 মিলিয়ন পাউন্ড ছিল কার্দে হাসানা বা সুদ মুক্ত ঋণ। তাই সিনেগগ ক্রয় ও মারিয়াম সেন্টার নির্মাণ বাবদ এখনও 2.7 মিলিয়ন পাউন্ড কার্জে হাসানা পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা বিভিন্নভাবে মসজিদকে সাহায্য করতে পারেন। ইস্ট লন্ডন মসজিদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে ওয়াকফ ফান্ড চালু করা হয়েছে। এই ফান্ডে আপনারা 3 ভাবে সাহায্য করতে পারেন। যেমন আপনার সম্পদ থেকে একটি অংশ দান করে দিতে পারেন, ইস্ট লন্ডন মসজিদের ওয়াকফ ফান্ডকে সমৃদ্ধ করতে দীর্ঘমেয়াদী কার্জে হাসানা প্রদান করতে পারেন, অথবা ইসলামিক উইল তথা ওসিয়াত নামায় ইস্ট লন্ডন মসজিদকে অন্তর্ভুক্ত করে একটি অংশ সাদাকায়ে জারিয়া হিসাবে দান করতে পারেন। ইস্ট লন্ডন মসজিদের মিশন হচ্ছে সেবা, শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই, যে যেখান থেকে বসে আজকের চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো, এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। এই অনুষ্ঠানে আমরা বরাবরের মতোই আলোচনা করে থাকি বিভিন্ন অর্গানাইজেশন, স্পেসিফিক্যালি যারা রমাদান মাসে আমাদের সাথে যোগ দেবেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি অর্গানাইজেশন সম্পর্কে, বিগত দিনে কী অবস্থা, কীভাবে চ্যালেঞ্জেস ফেস করেছেন, ডোনেশন আপনারা দেয়া ডোনেশনকে কীভাবে তারা কাজে লাগিয়েছেন, এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ চ্যারিটি ইন প্রোগ্রেসে আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ ব্যতিক্রম হবে না। আজকে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলবো, ইটস আ ভেরি ওয়েল নোন অ্যান্ড ফেমাস প্রতিষ্ঠান।
যেটাকে বলা হয় one of the busiest mosque. We're talking about East London Mosque and London Muslim Center. তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে 4 জন রিপ্রেজেন্টেটিভ আছেন, সম্মানিত রিপ্রেজেন্টেটিভ অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার, যে গত বছর রামাদানে কী অবস্থা ছিল, গত 1 বছরে তাদের আলহামদুলিল্লাহ ফান্ডরাইজিংয়ের অবস্থা এবং তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা এবং তারা কী কী কাজ করেছেন এইসব একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং এই আসছে রামাদান মাসে তাদের কি প্রজেক্ট আছে, কি প্ল্যান আছে এবং আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজ আলোচনা করব। মূল আলোচনা যাওয়ার পূর্বে প্রথমে পরিচয় করিয়ে দিই, সঙ্গে আছেন কে। আমার ইমিডিয়েট ডান পাশে বসা আছেন জনাব হাবিবুর রহমান, যিনি হচ্ছেন সম্মানিত চেয়ারম্যান অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। তার ইমিডিয়েট ডান পাশে বসা আছেন জনাব আইয়ুব খান, যিনি হচ্ছেন একজন অনারি সেক্রেটারি অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। তারপরে আমার ইমিডিয়েট বায়ে বসা আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলেম দ্বীন ফদিলাতুল শেখ আব্দুল কাইয়ুম, যিনি হচ্ছেন হেড ইমাম ইস্ট লন্ডন মস্ক, এবং তার ইমিডিয়েট বায়ে বসা আছেন জনাব দেলওয়ার খান, যিনি হচ্ছেন ডাইরেক্টর অফ ফাইন্যান্স অ্যান্ড এঙ্গেজমেন্ট ফর ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব হাবিবুর রহমান, আমি আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। As you are the chairman of East London Mosque and London Muslim Centre, what's the current status of East London Mosque? Just a little bit of overview of the East London Mosque and the work it's been doing since last Ramadan. Just a brief update. Jazakumullah khair. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum And salam to all your viewers as well. Alhamdulillah, this is a great opportunity, and thank you for inviting us to this program. We're all anticipating Ramadan eagerly, inshallah. Ramadan is coming. It's a wonderful opportunity from Allah subhanahu wa ta'ala. And as we have seen over the past years that alhamdulillah thousands of brothers and sisters have been benefiting from the East London Mosque, and especially during the month of Ramadan when there's so much that is going on. Since the last year, alhamdulillah, our activities has continued. As you've rightly said, that this is one of the most vibrant, the busiest mosque in Western Europe, and that is not only through the regular activities and the prayers that takes place, but there is so many other activities that is going on, and these activities are such diverse that it is for young people, it is for older people, it's for brothers, it's for sisters in very many different communities who have been benefiting from this mosque. So alhamdulillah, we are very pleased to say that the pride of the community, and rightly the community takes pride in what has been established as the East London Mosque and the London Muslim Centre, where you have the Mariam Centre as well, and together with the synagogue is a major complex, that such the investment that they have put in, the sacrifices that they've made, this is really coming to fruition now in the way that it is being utilised, and it's really heartening. So alhamdulillah, all of these activities have been going on together with a lot of additional activities that is to do with really engagement with the wider community. Now, you've mentioned about synagogue. Is it used for, have you used it for prayer space, or is it still for future plans out there? Synagogue has been, it doesn't automatically lend itself as a prayer space, Okay. But it is important for sustainability of the mosque for the time being. So we have let it out to the National Zakat Foundation, Okay. who are making very good use of it and providing good service to the Muslim community, as well as providing good rent to An the income mosque for the East London Mosque. Okay. That's right. So I'm just going to say that together with the community using it, but we've also had very high-profile guests coming to the mosque and visiting. And notably, we recently had the ambassador of Turkey who visited. He's only been here for 6 months, and he wanted to come and see the community here. And he was really delighted to see all of the different activities. He came for a Jummah prayer, and so thousands of people praying, and the vibrancy of the mosque. We witnessed the tragic event that took place in New Zealand, and the Christchurch shooting and the murders that took place there. And alhamdulillah, we were able to send one of our imams out there, which was very well covered. On the very day, the Mayor of London, Sadiq Khan, actually visited together with the Bishop of London, who came to show their solidarity and their sympathy. And the visit to New Zealand was covered by the media, was appreciated by the people of New Zealand, which was followed up by an activity in the House of Commons as well, where together with MPs of cross-party MPs and other dignitaries and so on. So the mosque has been, alhamdulillah, doing a lot of activities, which is really in the interest
interest, in the best interest of the community. So Alhamdulillah. that means it's been very active since last 1 year. Thank you very much for Alhamdulillah, giving us the update. জনাব দেলোয়ার খান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে সর্বশেষ ফাইন্যান্সিয়াল আপডেট কি? কারণ গত বছর আপনারা রামাদানে আপিল করেছেন, আলহামদুলিল্লাহ ডোনেশন উঠেছে এবং আমাদের ডোনাররা they have supported East London Mosque and like many other organization. ওইখান থেকে শুরু করে তারপরে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছেন, whether it be charity run or Muslim run, অন্য যেগুলো প্রজেক্টে যুক্ত আছে East London Mosque। তো একটু ফাইন্যান্সিয়াল আপডেটটা যদি আমরা জানার চেষ্টা করছি। জি, আলহামদুলিল্লাহ আমরা গত 17 বছরে 2002 থেকে আমরা শুরু করেছিলাম এলএমসি। তখন থেকে আমাদের 21.5 মিলিয়ন পাউন্ড আমাদের খরচ হয়েছে এই 3টা বিল্ডিংয়ে। এই লন্ডন মুসলিম সেন্টার 10.5 মিলিয়ন, এরপরে মারিয়াম সেন্টার 9.5 মিলিয়ন এবং সিনাগগ বিল্ডিং 1.5। তো সব মিলে আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পরিশোধ করে ফেলছি। এখন আমাদের ঋণ রয়েছে খরদে হাসানা যেটা 2.7 মিলিয়ন আচ্ছা রয়েছে। গত বছর থেকে একটু কমছে, গত বছর 2.9 মিলিয়ন ছিল, এখন 2.7-এ চলে আসছে। গত বছর আমরা প্রায় 2 লক্ষ পাউন্ডের মতো পরিশোধ করেছি। তার মানে হচ্ছে যে গত বছর যে ডোনেশন আপনারা রেজ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এই সব ডোনেশনগুলি আপনারা খরদে হাসানাকে কম করার দিকে আমরা কাজে লাগিয়েছেন। হ্যাঁ, অনেকটা খরদে হাসানা আমরা কাজে লাগিয়েছি। বাট গত বছর আমরা যে অ্যাপিলটা যেটা করেছিলাম, আজকে আসবে ইনশাআল্লাহ পরে, এই যে ওয়াকফ ফান্ড, যে আমরা পরে জানতে চাইবো ওয়াকফ ফান্ডের জন্য গত বছর আমরা ওই ওয়াকফ ফান্ড দিয়ে আমরা কিন্তু ঋণ পরিশোধ করি না। আচ্ছা, বুঝলেন, ওইটা দিয়ে ইনকাম জেনারেট করে ঋণ পরিশোধ করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনি ক্লারিফাই করার জন্য। আমরা ইনশাআল্লাহ, আপনি যেহেতু বলেছেন ওয়াকফ, ইনশাআল্লাহ আমরা ডিটেল জানার চেষ্টা করব আপনার কাছ থেকে আরো একটু কিছুক্ষণ পরে। জনাব আইয়ুব খান, আপনি হচ্ছেন অনারি সেক্রেটারি। জাস্ট ব্রিফলি ইফ ইউ ক্যান আপডেট যে আপনার কি রেসপন্সিবিলিটি আছে এবং আপনি কি রোল পারফর্ম করছেন এই ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টারে। হ্যাঁ, আমাদের এখানে তো ট্রাস্টি হিসাবে আমাদের সবারই রোল সমান। আচ্ছা, কিন্তু এখানে আমাদের চেয়ারম্যান সেক্রেটারির একটু ওভারসিইং রোল থাকে, অ্যাডিশনাল জি। রেসপন্সিবিলিটি। যেহেতু এখানে আমাদের অন্যান্য মসজিদের মতো না, এখানে আমাদের অনেক স্টাফ আছেন যারা ডে টু ডে রানিং করেন। তো আমরা অপারেশনাল এগুলাতে কিছু ইনভলভ হই না আচ্ছা, নর্মালি। But we are make sure that policy and procedures, strategic প্ল্যানগুলা এবং লং টার্ম প্ল্যানগুলো আমরা মেইনলি দেখি, মানে এবং ইমপ্লিমেন্ট হচ্ছে বা কিভাবে হচ্ছে এগুলো আপনারা দেখছেন। এবং এখানে স্টাফ ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি আমাদের ট্রাস্টিদের কাছেই। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম মসজিদে একটা রোল মডেল হিসাবে এই দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠান আমাদের এখান থেকে মানে তাদের পলিসি এবং আমাদের পলিসি এবং প্রসিজিয়ারগুলো তারা বিভিন্ন সময়ে নেন এবং এইখান থেকে মানে এক্সাম্পল হিসাবে নেন। ইভেন কি চ্যারিটি কমিশনও বিভিন্ন সময় আমাদের পলিসি প্রসিজিয়ারগুলা বিভিন্ন জায়গায় এক্সাম্পল হিসাবে দেয়। বিশেষ করে এই যে হোল হায়ার পলিসি, তার মানে হচ্ছে ইসলামের মসজিদ একটা রোল মডেল হিসাবে কাজ করছে সোসাইটিতে, যেখান থেকে আমরা বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু হোক বা অন্য সংগঠন, মেইন স্ট্রিম সংগঠন, এখান থেকে তারা আইডিয়া নিচ্ছে এবং এটাকে পাইলট হিসাবে তারা ইমপ্লিমেন্ট করছে অন্য প্রজেক্টে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। শেখ আব্দুল কাইয়ুম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, মসজিদ আলহামদুলিল্লাহ ফুললি এস্টাবলিশড, আমরা শুনেছি খরদে হাসানা আছে, কিন্তু আবার পাশাপাশি আমরা শুনেছি জনাব হাবিবুর রহমান বলেছেন ইনকামের ব্যবস্থা আছে, অনেক সোর্সেস আছে ইনকামের। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত যদি ইনকামের সোর্স থাকে তাহলে মসজিদে দেওয়ার কি আছে? মসজিদ এই সেলফ সাফিসিয়েন্ট টু ফান্ড ইটস খরদে হাসানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে তো মসজিদ কত বড় হলো, এস্টাবলিশড হয়ে গেল, এটা তো একটা বাহ্যিক দিক, কিন্তু এটাই তো মসজিদের মূল কাজ না। মসজিদের আসল কাজ কি? মসজিদ দ্বীনি মার্কাজ এবং মুসলিম কমিউনিটির দ্বীনি দায়িত্ব পালনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে সেটার দিকে ফোকাস করা। বিশেষ করে আমাদের ইমামদের পক্ষ থেকে এই কাজটা তো অনেক বড় কাজ। গোটা কমিউনিটিকে কিভাবে ইসলামের সঙ্গে সম্পৃক্ত করা যায়, তাদের শুধু নামাজের জামাত কায়েম, জুমা, ঈদ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না রেখে ইসলামের অনুশীলন করার যাবতীয় দ্বীনি শিক্ষা ব্যবস্থা সকল লেভেলে
বিভিন্ন বয়সের ইয়াংদের জন্য, মুরব্বীদের জন্য বাংলায়, ইংরেজিতে, আরবি, এমনকি সোমালিয়ান ভাষায় তাদের জন্য বিভিন্ন কমিউনিটির এই যে ক্লাসগুলো এখানে পরিচালিত হচ্ছে এবং আমাদের কমিউনিটির যে সমস্ত নিডগুলো আছে এবং সমস্যাগুলো আছে, ফ্যামিলি লাইফে ছেলে মেয়ে নিয়ে লোকেরা সমস্যা আছে, হাজব্যান্ড ওয়াইফের লাইফের কষ্ট যাচ্ছে, তারপর বিভিন্ন রকমের পারিবারিক সমস্যাগুলো মানুষকে একদম খুবই কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। মানুষ এগুলোর জন্য উত্তরণের উপায় খুঁজে পেতে চায়, পরামর্শ পেতে চায়, দিনই গাইডলাইন পেতে চায়। এগুলোকে আমাদের অনেক ফোকাস করতে হয়। এই জন্য আমাদের টিম অফ ইমাম এখানে রাখা হয়েছে। এমনকি আমাদের এখানে অ্যাডভাইসের জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে কুলানো যাচ্ছে না, নামাজের আগে পরে বিশাল লাইন থেকে যায়। এই যে দিনই সার্ভিসটা প্রোভাইড করা, এটার পিছনে এবং এটাকে মেনটেন করা, এর বড় প্রতিষ্ঠানকে কন্টিনিউয়াসলি আমাদের যে বিরাট সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল নিড আছে। এমনকি আপনি শুনেছেন একটু আগে আলোচনা হলো যে কর্জে হাসানার ঋণ পরিশোধ করা, যেটা অলরেডি আমরা বাধ্য হয়ে আমাদের সিনাগগ কিনতে হয়েছে। এবং আগের কনস্ট্রাকশনের যে কর্জে হাসানা আমরা নিয়েছিলাম সেটা শোধ করা না হওয়া সত্ত্বেও সিনাগগ নিতে হয়েছিল বাধ্য হয়ে। এগুলো ফাইল হয়ে আছে। এগুলো তো কিছুটা, তো যদিও আমরা মাত্র 200,000 পাউন্ড পে করেছি লাস্ট ইয়ার, সো 2.7 মিলিয়ন এখনও রয়ে গেছে। এগুলো পে করাটা তারা আছে। ভাইরা বোনেরা যারা কর্জে হাসানা দিয়েছেন তারা তো এখন চাচ্ছেন টাইম টু টাইম আমরা দিতে হয়। তারপরে হচ্ছে যে এই যে এত বড় প্রতিষ্ঠানের মেনটেন্যান্স কস্ট কি পরিমাণ হতে পারে আপনি চিন্তা করেন? আচ্ছা, এইখানে একটি প্রশ্ন আছে। অনেক মানুষের ধারণা, এই সাধারণত ধারণা যে মেইনটেনেন্স কস্ট নিয়ে হয়তো ক্লিয়ার পিকচার থাকে না। কারণ মানুষের ধারণা হচ্ছে মসজিদ তো চলছে, আমরা তো দেখছি সব সার্ভিস পাচ্ছি, যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট আপনি বলেছেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, রেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল দ্য প্রেমিসেস আর রেন্টেড আউট। এই যে মসজিদ যে মেইনটেনেন্সের যে কস্ট, এটা একটু যদি বুঝিয়ে বলেন, কারণ এটার একটি মিসকনসেপশন, একটি ভুল ধারণাও আছে যে মেইনটেনেন্স বলতে কি বোঝায়, একটু যদি আপনি ক্লারিফাই করেন। এটা আমাদের আইদার একদিকে আমাদের দেলার ভাই অথবা আইয়ুব খান ওনারা একজনে বলে ভালো হবে। আমি ডাইরেক্ট নিব ইনশাআল্লাহ আপনার কাছ থেকে, বলতে ফ্রম আ রিলিজিয়াস অ্যাঙ্গেল, যে উই আর টকিং অ্যাবাউট ফ্রম আ ক্লিনলিনেস পার্সপেক্টিভ, ফ্রম আ ডিসিপ্লিন পার্সপেক্টিভ, ওই দিক থেকে আমি বলার চেষ্টা করছি। একটা প্রতিষ্ঠান যখন চলবে, এর মধ্যে সার্ভিস থাকবে, তখন এটাকে ঠিক মতো সব কিছু মেনটেন করার জন্য এক নম্বর আপনি যেটা বলেছেন ক্লিনিং, ওযু ফ্যাসিলিটি, আমাদের 3টা বড় বড় ওযু ফ্যাসিলিটি এরিয়া। এইখানে মেনটেন্যান্সে আপনি রমাদানে দেলার ভাই কতজন আমরা এমপ্লয় করি মেনটেন্যান্স এর জন্য, ক্লিনিকের জন্য? আমাদের প্রায় 20 জনের মতো আছে রাফলি অ্যাপ্রক্সিমেশন। আর সারা দিনে কত হাজার লোক নামাজ পড়ে, টয়লেটগুলোকে কত ঘন ঘন ক্লিন রাখতে হয়, তারাবির সময়, জুমার সময়, ঈদের সময়, এবং কি পরিমাণ টিস্যু পেপার ইউজ করতে হয়, পানির বিল কেমন আসে, ইলেকট্রিসিটি বিল কেমন আসছে, হিটিং কস্ট, ফুটফল অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। মানে এত বড় 3টা বিল্ডিং এর এই যে বিলগুলো আসবে, আর কতগুলো স্টাফ রাখতে হচ্ছে। আর আরেকটা জিনিস ক্লারিফাই করি, যে আপনি বলছেন সবগুলি বিল্ডিং, তার মানে হচ্ছে আমরা সাধারণত জানি যে জুম্মার নামাজ কিন্তু পুরো বিল্ডিং এ পড়া হয়, তার মানে তারাবির সময় ফুল ফ্যাসিলিটি ইউজ করা হচ্ছে, নট অনলি মসজিদ। ইজ দ্যাট কারেক্ট? তিনটা বিল্ডিং এ ইউজ হয়, যার জন্য আপনাদের ইলেকট্রিসিটি বিল বা ওয়াটার বিল, অন্য যে ইউটিলিটি বিল আছে। একটা एग्जांपल দেই, আমাদের গ্যাস ইলেকট্রিসিটি বিল হলো 165,000 পাউন্ড। Is it per month or per year? Per year. Per year, okay, annually, okay. Annually. Even water bill আমরা রিসেন্টলি একটা দিছিলাম 25,000 পাউন্ড, 24,000 সামথিং ছিল। এরপরে আমাদের ক্লিনিং স্টাফ এবং ক্লিনিং ম্যাটেরিয়ালস अराउंड 250,000 পাউন্ড। তার মানে হচ্ছে এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে আর কমছে না, প্রতি বছর কিন্তু এটা ইনক্রিজ হচ্ছে। এখন যেটা হচ্ছে আরেকটা ব্যাপার, মানে যেটা এডিশনাল আমাদের উপরে কস্ট পড়ে গেছে, আচ্ছা, সিকিউরিটি কস্ট। উইথ সিকিউরিটি বিষয়ে আমি আসবো, ওইটা আমি যখন আই কাম টু দ্যাট আই উইল ইনশাআল্লাহ ফাইন্ড আউট মোর ইন ডিটেইল। তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে কস্ট যেটা আছে আপনার করতে হাসানা একদিকে আছে, কিন্তু অন্যদিকে কস্ট কিন্তু কমছে না, ওয়েদার ইট বি দি মেইনটেনেন্স কস্ট ও ওয়েদার ইট বি দি ইউটিলিটি কস্ট। আর তারপরে মানুষ কিন্তু পপুলেশনও তো বাড়ছে, এবং আমরা এটা দেখি, আপনারা কনফার্ম করতে পারবেন যে নট নেসেসারিলি রমাদান মাসে শুধু এলাকার মানুষই মসজিদে নামাজ পড়ে, অন্য এলাকা, অঞ্চল বা অন্য সিটি থেকেও কিন্তু মানুষ স্পেসিফিক্যালি রমাদান বা তারাবি পড়ার জন্য কিন্তু ইসলাম মসজিদে আসে। ইজ দ্যাট কারেক্ট? তার মানে হচ্ছে আপনাদের ফুটফলও বেড়ে যাচ্ছে, ওইখানে স্টাফিং কস্টটাও বাড়তেছে। আচ্ছা আচ্ছা, স্টাফিং কস্টটা বাড়তেছে। আমরা নতুন ইমাম একজন নিয়েছি, আরও বিভিন্ন ধরনের স্টাফ আমাদেরকে এক্সট্রা নিতে হচ্ছে রমাদান ছাড়াও।
এবং সিকিউরিটিটা বাদ দিলাম, ওইটা আসবো পরে। নেই। এখন আপনি যে ইমাম বলেছেন, এখানে আরেকটি জিনিস বিষয় আছে জানার। সাধারণত আমাদের প্রচলিত একটা ধারণা আছে যে ইমাম সাহেবের বেতন তো হয়তো বেশি না হয়। এটা যদি শেখ আব্দুল কাইম আপনি যদি ক্ল্যারিফাই করেন, একজন ভালো আউটপুট বা একজন যোগ্য ইমাম যে একজন কমিউনিটিকে লিড করবে, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর আ কোয়ালিফাইড ইমাম অ্যান্ড হাইলি কোয়ালিফাইড ইমাম টু বি ইন দোজ সর্ট অফ পজিশনস? Very difficult for me to answer this question. এটা তো হয়তো আমার পক্ষে বলা ইজ ডিফিকাল্ট। এটা ঠিক যে আপনি যদি একটা প্রতিষ্ঠানকে উন্নত মানে চালাতে চান, তাহলে সেই কোয়ালিটির লোকজন আপনাকে পেতে হলে, যদিও মানে বাইরের সঙ্গে তুলনা করার মতো নয়, কিন্তু মোটামুটি ধরে রাখার জন্য এতে একটা সুন্দর অ্যামাউন্ট তো দিতে হবে। এরপরে হচ্ছে আপনি এই যে আমাদের এখানে কি পরিমাণ নন মুসলিম ভিজিটর আসে প্রতিদিন, স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজের ছেলেমেয়েরা আসতেছে গ্রুপে গ্রুপে। মানে আর টয়লেটটা যদি মনে করেন আমাদের কিছু কিছু মসজিদ যেভাবে একটু খুব একেবারে সাদামাটা তরিকায় আছে, নট দ্যাট মাচ ক্লিন, কোনো রকম মুসলিমদের কাছে ওই রকম করে রাখলে এই মসজিদের শানটা কোথায় যাবে? নন মুসলিমদের কাছে কি ইমেজ সৃষ্টি হবে? এটা গোটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতেছে ইন ওয়ান সেন্স। তার মানে হচ্ছে এখানেও কিন্তু একটা ইনডাইরেক্ট দাওয়ার একটি কাজ হচ্ছে। অ্যাবসলিউটলি। আচ্ছা আচ্ছা, ওপেন ডে হইতেছে রেগুলার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন আমি জানতে চাবো আপনার কাছে যে এখন রমাদান আসছে, অ্যাপার্ট ফ্রম কারদে হাসানা, জনাব দেলোয়ার খান আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আর কি আপনারা প্ল্যান করছেন এই বছর? অন্য কোনো নিউ বা ইনোভেটিভ কোনো প্রজেক্ট আনার কি আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা, একটু যদি আপনি আইডিয়া দিতেন। এই বছর নতুন কিছু না, আমরা গত বছর যেটা লঞ্চ করেছিলাম এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি আমাদের। এখন তো মানে এই যে এত বড় একটা প্রতিষ্ঠানকে টিকে রাখতে হইলে আমাদের রেগুলার একটা সোর্স অফ ইনকাম লাগবে, কন্টিনিউয়াস, কারণ ডোনেশনের উপরে নির্ভর করা যাবে না। আলহামদুলিল্লাহ ইসলাম মসজিদ অনেক আগ থেকে এই প্ল্যানটা নিয়েছে। মনে করেন আমাদের যে কিছু শপ আছে, অফিস স্পেস আছে, এগুলো ভাড়া দেওয়ার কারণে তো আমাদের হেল্প হইতেছে। তার মানে রেন্টাল ইনকাম ওইটাকে আমরা আরো ইনক্রিজ করতে চাচ্ছি। এটা ওয়াক ফান্ড বলে, যে আমরা একটা ওয়াক ফান্ড রেডি করব। এটা ইনশাল্লাহ ওইটার থেকে ওই যে পয়সাটা লোকেরা দিবে আমাদেরকে, তিনভাবে ডোনেট করতে, এখানে হেল্প করতে পারে। এটা আমাদের ডকুমেন্টারিতে ইনশাল্লাহ দেখবেন। যে একটা হলো যে ওনারা ওই ফান্ডে ডোনেট করবেন, যে পয়সা ডোনেট করবেন এটা আমরা মসজিদের বিলের জন্য খরচ করব না। আচ্ছা, এটা আলাদা করে রেখে দেবো একটা ফান্ডে। আচ্ছা, ওই ফান্ড থেকে যখন পয়সা জমা হবে, ওইখান থেকে মনে করেন আমরা একটা বাড়ি কিনবো, একটা ফ্ল্যাট কিনবো বা একটা ঘর কিনবো, এখান থেকে যে ভাড়া আসবে, ওই ভাড়া দিয়ে আমরা মসজিদের খরচ করবো বা আমরা মসজিদের ঋণ পরিশোধ করব। তার মানে হচ্ছে যে প্রপার্টি আপনি কিছু, এটা একটা রেন্টাল ইনকামের একটা সোর্স হবে, যেখান থেকে ফুললি এই জিনিসটা মসজিদকে ফান্ড বা মসজিদের যে খরচ আছে মেইনটেনেন্স বা অন্য খরচ, এটাকে কিন্তু ফুললি ইউটিলাইজ করা হবে। এটাকে ওয়াকফ ফান্ড আমরা বলতেছি। এটা ঐতিহাসিক, এটা নতুন কিছু না। এটা মানে সাহাবাদের সময় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে নাকি ওইটার ফজিলত বা ওইটা কিভাবে শুরু হয়েছে বা এটার ইসলামের গুরুত্ব কতটুকু, শেখ আবুল কাইম বলবেন ইনশাআল্লাহ। জনাব শেখ আব্দুল কাইম, যেহেতু আমরা এই ওয়াকফ জিনিসেই আছে, এটা হয়তো অনেক মানুষ কিন্তু শুনেনি এই শব্দ, বা রিসেন্টলি হয়তো যারা একটু যুক্ত আছেন হয়তো শুনেছেন গত বছর থেকে। না, অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে এটা যদি এত প্রচলিত ছিল, যেভাবে আমরা শুনেছি জনাব দেলোয়ার খান বলেছেন যে সাহাবাদের সময় ছিলেন, তাহলে এটা যদি থেকেও থাকে, তাহলে এতদিন আমরা কেন শুনিনি, তাহলে হঠাৎ করে কেন শুনছি? এই ব্যাপারে আপনার কি মন্তব্য থাকবে? এটা আসলে আমাদের এই দেশের কনটেক্সটে আমরা শুনিনি, তেমন একটা ছিল না। কিন্তু আপনি যে মুসলিম কান্ট্রিতে যান, বাংলাদেশে প্রায় মসজিদের ওয়াকফে স্টেট আছে, মোতাওয়াল্লি আছে। মোতাওয়াল্লি শব্দটা কোত্থেকে ব্যবহৃত হয়েছে? যে গার্ডিয়ান অফ দ্য ওয়াকফে স্টেট। আচ্ছা, এখান থেকে মোতাওয়াল্লি শব্দ আসছে। প্রায় বিভিন্ন মসজিদে আছে, এখন বলে চেয়ারম্যান সেক্রেটারি, কিন্তু আগে বলতো মোতাওয়াল্লি। আচ্ছা, প্রত্যেক মসজিদে, পুরনো মসজিদগুলোতে দেখবেন এটা একেবারে সমস্ত খেলাফা আব্বাসিয়া, উমাইয়া থেকে শুরু করে মুসলিম উম্মার বড় বড় মসজিদগুলো সবগুলো কিন্তু এরকম এই ইন্ডিপেন্ডেন্ট একটা ফান্ড ছিল। লোকেরা জমি দান করতো, বিভিন্ন রকমের সম্পদ দিত, এগুলোকে মসজিদের কাজে ওয়াকফ করে রাখা হতো, যে স্টাফদের বেতন থেকে শুরু করে মসজিদের বিভিন্ন খরচপত্র এবং সামনে এক্সটেনশন, যাতে মসজিদের জন্য লোকদেরকে একেবারে ভিক্ষার উপরে নির্ভর না করতে হয়। এভাবেই কিন্তু সেখান থেকে আস্তে আস্তে দেখা গেছে মুসলিম উম্মার ইতিহাসের মধ্যে ওখান থেকেই ইনস্টিটিউশন শুরু হয়েছে। মসজিদের পরে আল আজহারের মতো মনে করেন জামিয়া শুরু হয়েছে। তার মানে মসজিদ শুধু নামাজের জায়গা না, এখান থেকে কিন্তু সেন্টার অফ সব কিছু, ইউনিভার্সিটি, পড়াশোনা বা সব কিছু এখান থেকে, মাদ্রাসা, স্কুল, সব কিছু ওখান থেকে শুরু হয়েছিল। এই ফান্ডটা সিকিউর ছিল, কারণ কোনো সময় সরকার কোনো সময় ফেভার করে, কোনো সময় করে না, কিন্তু মসজিদ যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসাবে তাদের মর্যাদা রক্ষা করতে পারে, মেনটেন্যান্সে কোনো অসুবিধা না
হয়, এটা কিন্তু মুসলিম উম্মার একদম একটা নোন একটা সিস্টেম ছিল। আচ্ছা, এটা হারিয়ে গেছে অবশ্য। ইদানিং মুসলিম কান্ট্রিগুলিতে হয়তো কিছুটা কমে এসেছে, কিন্তু এটাই কিন্তু মুসলিম উম্মার বিশাল একটা শক্তি ছিল। এমনকি ভারতীয় উপমহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে বিশাল বিশাল মসজিদগুলোর প্রত্যেকেরই নিজস্ব সম্পত্তি রয়েছে, এস্টেট রয়েছে। এটাকে ওয়াকফ এস্টেট বলা হয়। এইখানে কি যাকাত দেওয়া যাবে? না, যাকাত দেওয়ার জন্য 8টি খাত আছে। আচ্ছা, এই কোরআনে বর্ণিত 8টি খাতের মধ্যে এটা পড়বে না। এটা পড়বে না। তার মানে হচ্ছে কেউ যদি সাদাকা দিতে চায়, জেনারেল দান, General সাদাকা, donation, যেটা অবশ্যই ওইটাই তো এটার মেইন মেইন কাজ। ওকে, আবার এখানে আরেকটু ক্ল্যারিফাই করে, এখন জেনারেল সাদাকার মাঝে আবার অনেক কিছু আছে, মনে করেন ফিতরা, ফিদিয়া, এইরকম জিনিস কি দেওয়া যাবে, না শুধু জেনারেল ডোনেশন? কতগুলো আছে একদম ফিক্স করা, যেমন 3টা জিনিস: যাকাত, ফিতরা, রমাদানের ফিদিয়া, কাফারাতুল কাসাম, এই জাতীয় 4টা জিনিস। এগুলো স্পেসিফিক জায়গা দিতে হবে, সেটা হলো গরিব মিসকিন। ওকে, আর যাকাতের 8টি খাত আছে, যা কোরআনে ডাইরেক্ট বলা আছে, কোরআনে বর্ণিত বলা আছে। আছে। জি, তার মধ্যে একটা আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে এটা অর্থ কি বোঝানো হয়েছে? এটা মেইনলি যখন একসময় মনে করেন যে একেবারে ব্যাটলফিল্ডে যখন হতো, তখন ওইখানে ওইটাকে ডাইরেক্টলি ওই ফান্ডে উল্লেখ করা হয়েছে। কেউ কোনো স্কলার, ভেরি রেয়ার, এ ফিউ মাইনরিটি স্কলার বলেছে ইট কুড বি ইনক্লুডেড আদার ইসলামিক কজেস, কিন্তু এটা মানে মেজরিটি অফ স্কলারদের অপিনিয়ন এই লাইনে নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকারভাবে শুনছিলাম যে এই ওয়াকফ যে শব্দটি এবং এটা কিভাবে শুরু হয়েছে এবং সাহাবাদের সময় এটা কিভাবে ছিল। হয়তো আনফর্চুনেটলি যেভাবে আমরা শুনেছি শেখের কাছ থেকে, ইট মে নট হ্যাভ বিন ইন প্রপার প্র্যাকটিস, হাউএভার ইটস ফ্রম দি সুন্নাহ, এবং আমাদের আগের যারা ছিলেন সাহাবী, তাবেঈন, দে হ্যাভ অল প্র্যাকটিস ইট, এন্ড ইনশাআল্লাহ উইল ফাইন্ড আ লিটল বিট মোর ইন ডিটেইলস। আরেকটি জিনিস আমরা টাচ করেছি সিকিউরিটি ইস্যু নিয়ে, স্পেশালি উই হ্যাভ সিন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, ইসলান্ডা মসজিদের সম্মানিত চেয়ারম্যান বলেছেন যে ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে, in Britain or in Europe, across the world, তারাবিতে আমরা জানি যে এরকম মানুষ সমাগম হয়। What do we have to do? How much do we have to be vigilant? And what are the necessary steps as Muslim, as a community, do we have to take? এইসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। পাশাপাশি এটাও জানার চেষ্টা করব যে এই রমাদান মাসে ওনারা কি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে, বা কি ডিটেল ডেট সহ এবং কী কী জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন, এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আরেকটু বিস্তারিতভাবে আলোচনা হবে। সঙ্গেই থাকবেন, কিছুক্ষণ পরেও একটি ছোট্ট বিরতির পর ফিরছি। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Welcome back after the break. You're watching Charity in Progress. আর আজকে কথা বলছি আমরা ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টার প্রতিষ্ঠান নিয়ে। এই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছেন আছেন 4জন বিজ্ঞ, অভিজ্ঞ এবং শ্রদ্ধেয়ভাজন personalities are here with me in the studio, and we're trying to find out about what's the latest update on the masjid, which is the East London Mosque and the London Muslim Center, এবং তাদের আগামীতে কি পরিকল্পনা আছে এবং এই রমাদান মাসে কি কি প্ল্যান আছে, এইসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে আলোচনা করছি। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা ডিসকাশন করেছিলাম ওয়াকফ সম্পর্কে, এবং আমাদের শেখ আব্দুল কাইয়ুম সাহেব উনি ক্লিয়ারলি চমৎকারভাবে বুঝিয়েছেন যে এই জিনিসটা কখন শুরু হয়েছে, কীভাবে শুরু হয়েছে, এবং ইসলামিক সিভিলাইজেশন যখন ছিল এটা কীভাবে কার্যকলাপ এবং কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এবং তার ফলে কী কী ইমপ্রুভমেন্ট আসছে সোসাইটিতে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। জনাব হাবিবুর রহমান, আপনি হচ্ছেন ইসলাম মসজিদের চেয়ারম্যান। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই দেশে আমরা বসবাস করছি বা ওয়েস্টার্ন ইউরোপে আমরা বসবাস করছি, we do see that churches do not normally ask for donation in terms of in front of the public the way as Muslims, even though we understand we are the minority. However, the way we constantly ask for donation. So it begs the question, why is it that the churches or other institutions, they don't have to directly do such sort of fundraising as we Muslims do? What's the reason behind it? I think historically, churches have taken this step very early on, and the concept of the waqf, which is in Islam, endowment. There's a similar concept in the Western context, which is the endowment fund, and the churches have received very generous donations from philanthropists and well-wishers and so on, and in fact.
the churches are probably the biggest, landlords. I see. They have so much assets which generate a lot of income, through which they actually sustain all of their activities. And not only the churches itself, but associated projects like schools, like centers and other Community projects. hubs or That's projects. right, that they have done so. Now, the further question to that would be, for an instance, when you say the philanthropists, they donate, is it a one-off donation, is it a continuous donation, or is it a part of the wealth once they pass away, they donate to the church? How does it work, or is it a combination of all? It's a combination of all. I mean, recently I heard an example where an elderly couple, they wanted to donate something to an educational project. Okay. And they ended up donating £500,000 to an educational project that gives access to deprived communities for higher education, for example. So there are people like that who want to leave a legacy for themselves, and we'll cover will writing later on and so on. So from their own assets, they're able to leave large amounts like that for those very specific use, like activities or institutions and so on and so forth. So that means a donor can specify clearly that they want their fund to be For what used. purpose it is to be used. Okay, so that means outside that purpose, their fund, the financial help or the donation won't be That's used. right, and just like the Waqf fund, they stipulate that the original fund is not to be touched. So whatever is given from that money, income is generated to be supporting projects And it's so all on. So the legally original- binding. And it is legally binding, and that becomes then the asset of the church, Okay. and it continues thereafter. থ্যাংক ইউ ভেরি মাচ না জনাব দেলোয়ার খান, আমরা একটু আগে শুনেছি যে ইসলামিক উইল, এটাও আপনারা কিন্তু একটি জিনিস আপনারা জোরে সোরে শুরু করেছেন বা আগে ছিল কিনা এটা একটু ক্ল্যারিফাই করবেন, এবং ইসলামিক উইলের আমি গুরুত্ব ইনশাআল্লাহ শুনবো শেখের কাছে, বাট ইসলাম মসজিদের কি ভূমিকা আছে অ্যারাউন্ড ইসলামিক উইল? না, এই যে আমাদের হাবিবুর রহমান সাহেব যেটা বলেছেন যে এই দেশে অনেক লোকেরা তারা তাদের উইলে লিখে যায় যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদের এত অংশ এই প্রতিষ্ঠান বা একটা খোঁজের জন্য দেওয়া হয় আর কি। এই দেশে বড় বড় চ্যারিটি, ফর এক্সাম্পল ম্যাকমিলান ক্যান্সার রিসার্চ, রাইট, তাদের মেইন ইনকাম হলো থ্রু উইল, থ্রু লেগেসি। আচ্ছা আচ্ছা, right? সোর্স অফ ইনকাম is coming from these people who living behind. মনে করেন কেউ ক্যান্সারে তার মৃত্যু হয়েছে, সে যাওয়ার সময় বললো যে আমার সম্পদের অর্ধেক আমি দিয়ে গেলাম ক্যান্সার রিসার্চের জন্য। আচ্ছা, রাইট, সো দিস ইজ দি মানে উইলের এইটা একটা খুব সুন্দর একটা প্রভিশন সিস্টেম আছে আর কি। তো আমাদের মুসলমানদের উইল রাইটিং আমাদের যে একটা সিস্টেম ছিল এটা অনেকটা কমে গেছে এখন। লাইক ওয়াকফ, মানে এইটাও আমাদের সমাজে এখন প্রচলিত নয়, অনেকেরই উইল নাই, রাইট। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান সমাজে অনেক মিলিয়নিয়ার আছেন, অনেক সম্পদ আছে, কিন্তু দেখবেন আপনি রিসার্চ করে দেখবেন অনেকের উইল নাই। তো উইল না হইলে কি হয়, ওইটা মানে দেশের সরকারের আইন অনুযায়ী যেভাবে তারা বন্টন করবে ওইটা হবে, ইসলামিক শরিয়া ভিত্তিক হবে না। তো উইলে শেখ আব্দুল কাইয়ুম ইনশাআল্লাহ এক্সপ্লেইন করবেন কিভাবে ওইটাকে ইসলামিক উইল করা যায়, রাইট। তো ওইটা আমরা চাচ্ছি। ইসলাম মসজিদে আমরা রিসেন্টলি আমরা একটা প্রসেস ফলো করে আমরা একটা ফার্ম, সলিসিটার্স ফার্মকে অ্যাপয়েন্ট করেছি, তারা ডিসকাউন্টেড ওয়েল আমাদের মুসল্লিদেরকে তারা উইল রাইটিং সার্ভিসটা দিবে। তার মানে হচ্ছে ইসলামের মসজিদ শুধু নামাজ বা রোজা বা এডুকেশন না, এখানে উইলের যে সার্ভিসটা আছে এটাও আপনারা কিন্তু এটা দেখছেন এবং এটার ইম্পর্টেন্সটা তুলে ধরছেন কমিটির সামনে। জনাব শেখ আব্দুল কাইয়ুম, আমি আপনার কাছে প্রশ্ন করব যে উনি তো বলেছেন, জনাব দেলোয়ার খানের কাছ থেকে আমরা শুনেছি যে half of the wealth has been donated by people of other faith or people of no faith. ইসলামে আপনার কাছে শুনতে চাবো যে সম্পদটাকে কতটুক দেয়া যাবে এইরকম চ্যারিটেবল কজে, ফার্স্ট অফ অল দ্যাট, অ্যান্ড লিডিং টু দ্যাট এই যে ইম্পর্টেন্স অফ ইসলামিক উইল স্পেশালি ইন দি কনটেক্সট অফ লিভিং ইন ওয়েস্টার্ন ইউরোপ অর ইউরোপ। জাযাকাল্লাহ খাইরান। আপনার এইটা আনসার করার আগে একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের মসজিদগুলোকে কেন এভাবে ডোনেশন নিতে হয়। আচ্ছা, আমরা তো কিছু ইমাম রাবাইয়ের সঙ্গে কিছু কাজ করি, তো আমি তাদের সঙ্গে আলাপ করে দেখলাম যে প্রত্যেকটি সিনাগগের মেম্বার আছে, মেম্বার লিস্ট আছে এবং তারা ফি পে করছে, মেম্বারশিপ ফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং তাদের এটাই এনাফ তাদের আপনার ইনকামের জন্য, মেনটেন্যান্স কস্টের জন্য। আমরা তো মসজিদে মেম্বারশিপ এভাবে করি না, ফিও নেই না। প্রত্যেক মুসল্লির ফি থাকবে, তার নাম থাকবে, তার ফ্যামিলির নাম্বার থাকবে, এই অনুযায়ী তারা পে করবে। হচ্ছে ফ্রিডম দেওয়া, যে পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে দিচ্ছে না, আমরা জেনারেল অ্যাপিল করি। কাজে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা বড় পার্থক্য এখানে আছে
যে আমাদের এরকম ফি দেওয়া মেম্বারশিপ সমাজ মুসলিমরা এইভাবে করে না, এটা সিস্টেম না। মানে অন্য অন্য ধর্মতে বা তারা মেম্বাররা যারা আছে বা ফলোয়ার যারা আছেন তারা এরকম মেম্বারশিপের থেকেই তারা যে টাকাগুলি বা ডোনেশনগুলি তুলেন ওইটা কিন্তু তাদের মেইনটেনেন্স বা তাদের রিলিজিয়াস ইনস্টিটিউশনকে চালানোর জন্য ব্যবহৃত হয় হয়ে যাচ্ছে। ওকে। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন যে এই ওয়াসিয়া যেটা উইল ইসলামের দৃষ্টিতে এটা কত গুরুত্বপূর্ণ এবং কি পরিমাণ দেওয়া উচিত। না, এটা এখানে আমি টাচ করছি যেহেতু দেলোয়ার খান বলেছেন আমাদের আলহামদুলিল্লাহ সোসাইটিতে কমিউনিটিতে কিন্তু আলহামদুলিল্লাহ প্রভাবশালী এবং যারা বিত্তশালী বা ফাইন্যান্সিয়াল এবিলিটি অনেক আছে এবং আমরা এই চ্যানেলেও আমরা দেখেছি যে মারা যাওয়ার পরে বাচ্চাদের সমস্যা হচ্ছে, আমরা দেখি আমাদের কাছে অনেক ধরনের ইমেল আসছে, ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, আমরা দেখেছি যে ভাই ভাই সমস্যা হচ্ছে, তারপরে আমরা দেখেছি যে বাবা বা এমন সব মানে এমন অবস্থায় আছেন যে যা আছে হয়তো সব কিছু হারিয়ে ফেলছেন। তো ওই সব বিষয়ে মানে আলোকে মানে কনটেক্সটে রেখে। থ্যাংক ইউ। এটা একটা বিশাল সাবজেক্ট, এটা নিয়ে আমরা তো ইমামদেরকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। আমাকে একবার নেওয়া হলো, এরকম বাবা মা মারা গিয়েছেন, সম্পত্তি রেখে কোনো উইল করে যান নাই। এখন যে ভাই ওখানে বসবাস করতেন তিনি দখল করে ফেলেছেন, বাকি ভাই বোনেরা সবগুলো এগুলো তাদের অধিকার আছে, কোনো খবর নাই। এরপরে আমার সঙ্গে ডেট ঠিক করলো বসতির পাশেই যে আমি তাদের ওখানে গিয়ে একটু নসিহা করবো, তাদেরকে গাইড করবো কীভাবে দিতে হয়। আমি গেলাম সেখানে, ভাই বোন সবগুলো আছে, কিন্তু যে দখল করে বসে আছে সে আর নাই। আচ্ছা আচ্ছা, হি ইজ নট অ্যাটেন্ড দেয়ার বিকজ হি গট ইট অল ইট। আনফরচুনেটলি এরপর আরেকটা কেস শুনেছি যে বাবা আগেই মারা গিয়েছেন সম্পত্তি রেখে, মা ছিলেন, মাকে দাফন করে আসে, এসে ঘরের মধ্যে এই সম্পত্তি নিয়ে আলাপে ভাই ভাই ওই মাকে দাফন করে এসে মারামারি করতেছে। তো এই যে যারা আমরা বাড়িঘর কিনেছি উইল করি না, তারা কি বিপদে ছেলে মেয়েকে ফেলে যাচ্ছি আমরা কি খেয়াল করেছি? 1 নম্বরে যেটা একটু আগে দেলোয়ার ভাই বলেছেন যে সরকার একটা বড় অংশ নিয়ে যাবে উইল করা না থাকলে, আর আপনি একটা ইসলামিক তরিকায় সরকার বন্টন করবে না, কেউ বঞ্চিত হবে, কেউ বেশি পেয়ে যাবে। আর এইটা এখন এক্সপার্ট লয়ার আছে যে উইদিন দ্য গভর্নমেন্ট লর সঙ্গে শরিয়া ফ্রেমওয়ার্কের মধ্যে ইনকর্পোরেট করে এটা একটা সুন্দর ফর্মুলা বের করা যায়। আর এটাকে আমরা ইসলামিক উইল হিসাবে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য দেলোয়ার যেটা বলেছেন আমরা এখানে একটা কোম্পানিকে নিয়োগ দিয়েছি। আচ্ছা, এখানে জাস্ট একটু ক্লারিফাই করা হবে, সরকার নিয়ে যাবে, সরকারি তার পলিসি অনুযায়ী তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কেউ না থাকে দে ডু দেয়ার বিট অফ কোর্স, এন্ড দ্যাটস ওয়াই ব্যবস্থা না থাকলে কারণে অটোমেটিক এবং যার জন্য সরকার বলছে ইউ হ্যাভ টু প্ল্যান। বা আমাদের অনেক লয়াররা শুনি যে মেইন স্ট্রিমের লয়াররা কিন্তু তারা তাদের কমিউনিটিকে বা ওয়াইড স্ট্রিম সোসাইটিকে যখন অ্যাডভার্ট দেখি টেলিভিশনে, দেটাও হ্যাভ ইউ প্ল্যান্ড ইউর উইল, হ্যাভ ইউ প্ল্যান্ড ইউর অ্যাসেটস, হ্যাভ ইউ প্ল্যান্ড ইউর ট্যাক্সেস, হ্যাভ ইউ প্ল্যান্ড ইউর ইনহেরিটেন্স ট্যাক্স। এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা গুরুত্ব সহকারে শোনা যায় চিন্তাই করে না, অনেকে জানেও না। Not only that, there is an important factor here that the government actually takes inheritance tax. Correct. And if people have assets of greater than a certain amount, then if they don't put it in a will to give for any other purposes, then government will automatically inherit that for 40%. But whereas if they can say part of that, if they want to leave for a good cause in a charity, mosque or whatever, then the government doesn't receive that. The other thing to consider here is that, as we know, Islam actually encourages that as soon as you die, everything finishes. But what you give in the way of Allah subhanahu wa ta'ala, you get it hereafter. So rather than giving it to the taxman, here's an opportunity for us to actually leave something. Plan it So you continue to get the সেটা আমি বলতেছিলাম, ওই আপনার আমার কথা রয়ে গেছে যে এখন এই যে সুযোগ আছে, আপনি মরে গেলে সব শেষ হয়ে গেল, কাট অফ হয়ে গেল। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল বনি আদম মালি মালি, বনি আদম বলে এটা আমার সম্পদ, আমার সেটা আমার ইত্যাদি। তার এটা কেমনে হলো, তার এটা কেমনে থাকবে? তার মাল তো ওইটা যেটা সে খরচ করেছে আর যেটা সে এরকম কোনো আল্লাহর রাস্তায় দান করেছে। কারণ আজকেই তার মরে গেলে যেটা আছে এটা তার থাকবে না। আর আচ্ছা, তার থাকবে কোনটা যেটা খরচ করে ফেলেছে, ইট ইজ ফর হিম অলরেডি সিকিউরড, মানে খরচ করে ফেলেছে। আর যেটা আল্লাহর রাস্তায় দিয়েছে, এই জন্য ওসিয়তের একটা সুন্দর ফর্মুলা ইসলামী শরীয়তে আছে যে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, এই থার্ড অফ ইউর প্রপার্টি, অ্যাসেট, মানি, ওয়েলথ আপনি ইসলামের জন্য, কজের জন্য দান করে যান। এটা আপনি ইন্তেকালের পরে এটা আপনার হয়ে যাবে। আচ্ছা, এটা সব আপনি পেতে থাকবেন কন্টিনিউয়াসলি। তার মানে হচ্ছে এখানে এই দেশে সুযোগ আছে, যদি আমরা চাই লিগ্যাল একজন কোয়ালিফাইড লয়ারের মাধ্যমে এগুলো প্ল্যান করা এবং লিগ্যালি এটা এনফোর্স করা হবে যে আপনার যদি ইচ্ছা থাকে এরকম, তাহলে 1/3 আপনি যে কোনো একটি চ্যারিটি আপনার পছন্দের বা আপনি যেভাবে চান এটাকে ইমপ্লিমেন্ট করা হবে এবং এইটা ট্যাক্স থেকেও বেঁচে যাবে। এই 5%টা গভর্নমেন্ট কোনো ট্যাক্স ক্লেম করবে না। বুঝছি, মানে প্ল্যানিং ইয়োর ট্যাক্স। অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আমরা
আমরা শুনেছিলাম যে গুরুত্ব ইসলামিক উইলের কি হয়েছে, and unfortunately we have heard such incident and it is a recurring incident that এইরকম সম্পদ নিয়ে যখন আমরা কথা বলি এবং whenever we do a lot of programs, whether it be awareness program, whether it be talk shows on Channel S, we do notice even from our viewers যে অনেক ধরনের আমরা ফোন কল পাই, unfortunately it's very heartbreaking এবং we don't want to see that, এবং one of the ways we can minimize it by planning ourselves. I'm just the Quran hadith আমরা যে শেখের কাছ থেকে শুনেছি, if we do implement it then inshallah we do have those kind of ability within this country. So we do seek legal advice, qualified legal advice, and do consult a qualified scholar, and inshallah they will guide you the way it should be done. এন্ডাউমেন্ট বা ওয়াকফ সম্পর্কে একটি ডকুমেন্টারি আমরা তৈরি করেছি জাস্ট একটি ধারণা দেওয়ার জন্য যে এটা কাজ কিভাবে করে এবং এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। একটি ছোট্ট ডকুমেন্টারি দেখছি, তারপরে আমরা আলোচনা কন্টিনিউ করছি। Alhamdulillah, the East London Mosque and London Muslim Centre is probably the busiest and one of the largest Muslim institutions in Western Europe. Over 1.7 million people pass through our doors each year. Running and maintaining such a large and busy mosque requires huge amount of funds. Throughout history, Muslims used waqf to build and maintain Islamic institutions. Therefore, the mosque has decided to establish a waqf fund to generate income to make the mosque financially sustainable. The mosque will invest the waqf fund to generate income for the mosque. For example, if you give £10,000 as a gift or a long-term loan to the waqf fund, this amount will be invested in low-risk halal investments, such as in properties. Over 10 years, your £10,000 gift or loan is forecasted to generate another £6,000 for the mosque. To find out more on how you can support the mosque's Waqf Fund, please contact 0207 650 3000. আশা করছি it clarifies. However, there are certain technical terms যদি আপনাদের যদি ক্লিয়ার ধারণা না থাকে, do consult, get in touch with East London Mosque. আপনাদের যদি তাদের রিসেপশন আছে বা তাদের ওয়েবসাইট আছে বা কন্ট্যাক্ট ডিটেল আছে তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, ইনশাআল্লাহ they will be able to enlighten you more in details about how this project can be implemented. জনাব দেলোয়ার খান, আপনার কাছে আমি যাচ্ছি, বা আপনার কাছে যাওয়ার আগে আমি চেয়ারম্যান সাহেব জনাব হাবিবুর রহমান আপনার কাছে প্রশ্ন থাকবে যে we have heard and you all of you have agreed and mentioned that it's one of the busiest mosque. We have heard and we have seen the tragic incident that has taken place in New Zealand. We can see that there are very serious concerns amongst the Muslim living, especially in Britain or majority Muslim areas, in terms of security. When we know the footfall during Taraweeh, during Qiyamul Layl, or even during a weekend or Fajr time will be very high or maximum. Now, as East London Mosque, one of the busiest mosques in Western Europe, as you have mentioned, what steps or what necessary steps has the mosque taken to ensure not only the safety of its premises, but also the safety of the congregation? This is one of the most important responsibilities of the trustees, to make sure that those people who actually come to the mosque to pray and to learn and to use the centre and so on are kept safe. And we take this very, 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 very seriously. Not only the incidents that happened in New Zealand, but you remember the incidents that happened in Finsbury Park. Last Ramadan. Last Ramadan. That's true. And Islamophobia is a real threat. And there are people like that who are driven by hate, faith hate, and so on. And we cannot sit idly and wait for such an incident. So alhamdulillah, even before last year, we have put in place security for our musallis. We now have 24-hour security. We have physical security guards, but we also have CCTV everywhere. We want to make sure that there isn't any possibility of such an incident happening. It can happen at any time. So we are in liaison with the officials as to what we can do as to physically put barriers around the mosque, which is something legitimate. We're looking into that. But at the same time being very, very vigilant with high visibility security guards, and we will double our security arrangements during the month of Ramadan. We've also trained a lot of volunteers to help in that regard, and we have been constantly reminding our musallis of the steps they can take to remain secure, both in coming to the mosque and going home, but also while they're within the premises. So it is something very, very serious. We have to do our utmost to ensure that they are kept safe. And just to clarify, if a musalli do notice certain irregular activity or perhaps
perhaps certain things that might not be deemed as normal, how should they report, or what's the procedure in place? We have stewards throughout, wherever the prayers are taking place, in every hall, in every room, there are stewards, and we have the security officers visible there. Anybody notices anything, bring it to the attention of those stewards and the security guards. And so you would encourage not to personally get involved? No, not to personally get involved, but people who are designated to bring it to their attention, and inshallah will deal with it. অসংখ্য ধন্যবাদ। Janab Delwar Khan, Islam Masjid, many may say, Alhamdulillah, they have the ability to do that. এখন অনেক মসজিদ আছে এটা পারছে না। Just a brief message. What would you say যে তারা কি করণীয়? How would they make sure that their congregation is also safe? Yes, তাদেরকে ওনারা লোকাল পুলিশ আছে না, পুলিশ অনেক অ্যাডভাইস দিছে। আমরা আসলে রিসেন্টলি ওই ঘটনার পরে আমরা 2টা ট্রেনিং অর্গানাইজ করেছি। পুলিশ এসে আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে আমরা সেফ রাখতে পারি, সিকিউর রাখতে পারি আমাদের বিল্ডিংকে। আর একটা করবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা, যেভাবে উনি বলেছেন যে লিগ্যাল, বা আপনি বলেছেন লিগ্যাল ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি বা যারা এই সাথে জড়িত আছেন তাদের সাথে কনসাল্ট করা, তাদের সাথে বসা এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস নেওয়া যে কিভাবে কি করা যায়। ইজ দ্যাট কারেক্ট? Yes, Okay, fair enough. So again, the issue of security is very serious. এখন অনেক সময় শেখ আব্দুল কাইম আপনার কাছে আমি জানতে চাবো যে অনেক সময় অনেক মানুষ কিন্তু আমরা একটু ভয়ও কিন্তু যে because such incident can happen, আমরা তাহলে ঘরে নামাজ পড়ে ফেলছি, তাহলে আমরা যাচ্ছি না, just to avoid, just in case if anything happens. Now as Muslim, yes, we should be vigilant, but at the same time যে আমরা কিভাবে মেক শিওর করবো যে মসজিদে যাওয়াটাও যেন আমরা না ছাড়ি। জাযাকাল্লাহ খাইরান। না, আই থিঙ্ক দ্য চ্যালেঞ্জটা সবসময় থাকবেই, রিস্ক সবসময় থাকবেই ছিল। তো এখন এই সমস্ত ঘটনা না ঘটলেও তো হঠাৎ করে টাইম কিছু একটা হয়ে যেতে পারে, জি, এটা তো থাকবেই আশঙ্কা। এখন এত যদি আবার ভীরু কাপুরুষ স্কেয়ার্ড হয়ে যায় তাহলে তো মানে টেররিস্টরা সাকসেসফুল হয়ে গেল। আচ্ছা, আমরা তো এই সুযোগ দেওয়া ঠিক না। আমাদের কনফিডেন্স আল্লাহর উপরে তাওয়াক্কুল, এবং আমরা থাকবো ভিজিল্যান্ট, কিন্তু সেম টাইম উইল বি নট গিভিং আপ আওয়ার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, মাসাজিদ অ্যাটেন্ডিং। তবে একটা জিনিস আমি মনে করি, জেনারেল ভাই বলছিলেন এখানে যদি পৌঁছে সব মসজিদে উচিত, আমি মনে করি অন্তত ফজরের টাইমে একজন ভাইকে যদি অন্তত ডিউটিতে রাখা হয় ট্রেনিং দিয়ে কমপক্ষে, তাহলে কিছু কিন্তু একটু ভালো হবে। এটা আমি ফিল করি, আমি একটা লোকাল মসজিদে নামাজ পড়ি, সামটাইম আমি ফিল করি যে একটা লোক যদি এখন গেটে থাকতো ট্রেন্ডিং নিয়ে, এবং এইটাও কি হয় না, যেহেতু আপনি বলেছেন যে নাওয়ী খান, আপনি বলেছেন ইসলামের মসজিদ একটা লিডিং এক্সাম্পল, যেখানে অন্য মেইন স্ট্রিম ইনস্টিটিউশন আপনার কাছ থেকে অ্যাডভাইস হচ্ছে, এই ব্যাপারে কি একটা এক্সাম্পল সেট করা যায় না যে ঠিক আছে আমার মসজিদ হয়তো ছোট্ট বা সিটির বাইরে, আমরা হয়তো বুঝছি না, জানছি না, ক্যান উই নট টেক কনসাল্ট ইসলাম মস্ক টু সি ইফ দে ক্যান গিভ আস সাম সর্ট অফ অ্যাডভাইস? এটাই তো উনি বলছেন যে আমরা অলরেডি নিজেরা ট্রেনিং নিয়েছি এবং আমরা অন্যদেরকেও ট্রেনিং বা অ্যাডভাইস করার জন্য রেডি এবং দিতেছি। এবং এটা রিসেন্টলি আমরা যেটার অংশ, যে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হামলেটস, এইটার মাধ্যমে একটা ট্রেনিং আমরা সবাই মিলে করেছিলাম। এবং এখানে ছোটো যত মসজিদ আছে সবাইকে এই ব্যাপারে আমরা অ্যাডভাইস করেছি এবং তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। এবং শেখ যেটা বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে মানে কেউ সামনে দাঁড়িয়ে থাকা, কারণ এটা না হলে মানে কেউ যে কোনো লোক চলে আসতে, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এরপরেও আমাদেরকে মানে আল্লাহর উপরে ভরসা করতে হবে, কারণ যতই আমরা মানে সিকিউরিটি মেজার ইমপ্লিমেন্ট করি, তারপরে মানে আপনার সাংস কথা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ বা টাই ইউর ক্যামেল, ঠিক আছে, নিজেকে ভিতরে থাকতে হবে। ওকে, উই হ্যাভ ডিসকাসড অল দ্য মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, নাও দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ দ্য রমাদান। এখন আপনারা রমাদানে আসছেন, আমি আপনার কাছে প্রথমে জানতে চাবো জনাব দেলওয়ার খান, যে আমরা কখন আসছি এবং আপনার মেইন মেসেজ কি থাকবে আমাদের অডিয়েন্সের প্রতি, যে এই রমাদান মাসে তারা আবার কীভাবে যুক্ত হতে পারেন এবং ইসলামের মসজিদকে কীভাবে সাহায্য বা সহায়তা করতে পারেন? জি, জাযাকুমুল্লাহ খায়র। তো আমি যেটা আগেই বলছিলাম যে আমাদেরকে একটু লং টার্ম চিন্তা করতে হবে আর কি। রমাদানে শুধু ফান্ড আমরা ডোনেশন করব, এইটা তো আলহামদুলিল্লাহ যা যেখানে ডোনেট করি না কেন আল্লাহর ওয়াস্তে সওয়াব হবে, কিন্তু কোন ডোনেশনের লং টার্ম বেনিফিট হবে আমাদের কমিউনিটির, এইটা একটা সুযোগ আমরা নিয়ে আসতেছি ইসলাম মসজিদের মাধ্যমে আর কি। যে আমাদের উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার জেনারেশন। এই মসজিদ তো আমরা তো একদিন দুদিনের জন্য করে নাই, ইনশাআল্লাহ দিস মস্ক উইল রিমেইন ফর জেনারেশন টু কাম। সো দিস জেনারেশন, future generation, they don't have to struggle to run this masjid.
এইটা হলো আমাদের মেইন ভিশন, যে তাদের জন্য এমন একটা আমরা ফ্যাসিলিটি করে যাব যে তারা মসজিদের ইনকাম আসবে, এই পয়সা দিয়ে শুধু মসজিদ মেনটেন্যান্স না, এই পয়সা দিয়ে আমরা নতুন নতুন প্রজেক্ট করব, কমিউনিটিজ অনেক সমস্যা যেগুলো আছে নতুন সার্ভিস আমরা করব। মনে করেন আমাদের অনেক এখন এল্ডারলি হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা কি করতে পারি? We should just rely on the government, right? So we have to come up with some services for our elderly, And for our children. And unfortunately এটাও কিন্তু না বললে নয়, আনফরচুনেটলি এখন ওল্ড এজ হোমে কিন্তু মুসলমান এল্ডারলি সিনিয়র সিটিজেনও কিন্তু দেখছি বাড়ছে। আনফরচুনেটলি ইভেন যে শেখ তো আমরা শুনেছি বহুবার উনি অন্যান্য ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে বলেছেন যে ইম্পর্টেন্স অফ লুকিং আফটার আওয়ার প্যারেন্টস অ্যান্ড রেসপন্সিবিলিটি, বা এটাও কিন্তু সত্য, কিন্তু ওল্ড এজ হোমে কিন্তু মুসলমান মা বাবারা কিন্তু বাড়ছে, আনফরচুনেট। তো এই বিষয়ে আপনি বলছেন যে that's why we have to focus, or the East London Mosque is focusing that particular area as well. Is that That's correct? right, yes. আচ্ছা, That's what I'm saying. This the Waqf Fund, inshallah, is not only for the maintenance of the mosque. এটা আমাদের নতুন নতুন প্রজেক্ট সার্ভিস শুরু করার জন্য একটা আমাদেরকে সুযোগ করে দিবে আর কি। অসংখ্য ধন্যবাদ। জনাব Habibur Rahman, as you're the chairman, now our audience, alhamdulillah, has been donating. Our donors and audience have been continuously supporting and donating to East London Mosque. Now, apart from, we have heard one of the vision from Janab Dilwar Khan, the East London Masjid does not want the future generation to struggle in terms of financially. Now, what other vision as a chairman do you see yourself with this project, that it should not struggle in the future? We are in the process of finalizing our strategic plan. Okay. And as Brother Dilwar says, that we have to look ahead and look at where the community is going, what are the problems the community is facing. We have huge problems, as you mentioned earlier, with families and marriages and young people and social ills and drugs and crime and so on. There's so many aspects of difficulty within our community. So we are looking at how we can actually plan now so that we can engage with our younger generation. They are the ones who need to come and cultivate this mosque, and they're the ones who should take over for the future. They're the ones who want to make sure that they're living here as Muslims and as a community, and to establish all of those institutions which are conducive with Islam, but at the same time it is serving a need for the community. So looking at enhanced services for the future, looking at gaps that we have not been able to fill, looking at the needs of our sisters and what they require and so on and so forth. These are the kind of things that we are planning for now so that we can secure for the future. Great. Now, apart from this, is there any other upcoming events that you have plans in place, for example, during Hajj time or Mountains? Do you have anything? This year, we've for the first time, we are organizing Hajj from East London Mosque. Sheikh Abdul Qayyum, inshallah, will be leading that. And we hope, inshallah, we've partnered with a very reputable company. Okay. This is already. Is it the first time? This is the first time that we are actually directly doing that. And we hope, inshallah, the community will come forward, because we have for many years, and Sheikh Abdul Qayyum has been leading the Hajj training. This is something that we probably initiated for the whole of the community. Many people have been benefiting. But I think that there's been a demand for organizing the trip itself. So this year we've organized it, and we hope we will come forward and take. জি, জনাব দেলোয়ার খান, এই হাজ এটা যেহেতু প্রথম, এখানে মানুষ যদি যোগাযোগ করতে চায় বা আপনাদের সাথে যদি আরো বিস্তারিত জানতে চায়, what are the mediums? তো আমাদের ইসলাম মসজিদে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে। আচ্ছা। এরপরে তারা ডোম টোরের সাথেও করতে, ডোম টোর হলো আমাদের মেইন অর্গানাইজার রাখি। What about the website? ওয়েবসাইটে যেতে পারবে, ইয়েস ডেফিনেটলি ওয়েবসাইটে আমাদের লিংক আছে, আচ্ছা, এখানে করতে পারবে। আপনি যেটা বলছেন আরো কয়েকটা দিন অ্যাক্টিভিটি আমরা রেগুলারলি করি, আর কি নতুন শুরু করছি গত বছর। একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হলো মাউন্টেন ট্রেকিং। আচ্ছা, এই যে আমরা স্নোডোনিয়া পাহাড়ে গিয়ে আমরা গ্রুপ আমরা ওইখানে উঠি, মানে এটা লোকদের কাছ থেকে একটা উসিল্লা স্পন্সরশিপ নেওয়া আর কি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভেরি ইন্টারেস্টিং। এইবারও আমরা যাচ্ছি ইনশাল্লাহ, অনেকে চাইলে যাইতে পারবেন। আচ্ছা। এরপরে আরেকটা আছে যে একটা আমাদের ভেরি পপুলার নাম মুসলিম চ্যারিটি রান, যেটা আপনার বিগত কয় বছর ধরে করে আসছেন। 2012 থেকে করতেছি আর কি আমরা। এরপরে ফান্ডরেজিং ডিনার আছে অনেক। এরপরে কিছু সাইক্লিস্টরা তারা রাইড ফর ইওর মস্ক, তারা এরকম একটা রানের পাশাপাশি এখন রাইডও আছে, বাইসাইকেল। তো এটা এক্সারসাইজের দিক দিয়ে বা ফিজিক্যাল এনহান্সমেন্টের দিক দিয়ে থেকে আপনারা এটা লক্ষ্য করছেন। অসংখ্য ধন্যবাদ। তারপরে আরেকটি বিষয় আমি জানতে চাবো, জনাব শেখ আব্দুল কাইম সাহেব, আপনার কাছে আমি জানতে চাবো যে মানুষ তো ডোনেট করছে, অনেক মানুষের তো অনেক ধরনের প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে। স্পেশালি আমি
I'm talking about people who live outside London, perhaps in different cities or different countries. হয়তো তারা যার মসজিদে কিন্তু তারা প্ল্যান করছেন. What about if they can plan a little bit for East London Mosque, as it's one of the busiest mosque in the Western Europe, as the guests have mentioned? জাযাকাল্লাহ খাইর। It's not the only busiest mosque. I'm confident আমাদের এই মসজিদের প্রোগ্রাম, খুতবা, তাফসির, সিরাতুন নবী প্রোগ্রামগুলো watched by all of the continent. জি, ইউটিউবে প্রোগ্রাম আছে, আপনাদের আপলোড হচ্ছে লাইভ, ফেসবুকে, তারপরে ইউরোপের আমি জানি ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন সব দিক থেকে তারা রিস্ট্রিক্টেড টু লন্ডন না, তারা দে আর গেটিং হিউজ বেনিফিট, এবং তারা অত্যন্ত কৃতজ্ঞ। যখনই আসেন বেড়াইতে তারা অনেক শুকরিয়া জানান যে তারা কত বেনিফিটেড হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং ইভেন ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ পিপল। এবং আমরা এটাও জানি যে বিভিন্ন ইউরোপ থেকে কিন্তু মানুষ রোজা মাসে এখানে বাসা ভাড়া করে রেন্ট করে এখানে শুধু ইসলামের মসজিদে নামাজ পড়ার জন্য কিন্তু আসছে। দ্যাটস হোয়াট উই হ্যাভ বিন টোল্ড অ্যাজ ওয়েল। এরকম কিছু কেস ঘটেছে। নাও হোয়াট ইজ ইওর ফাইনাল মেসেজ টু আওয়ার ভিউয়ার্স? না, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে আমাদের ভিউয়াররা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামে যখন 18 তারিখে আসবো, এবং আশা করছি এই মসজিদের প্রোগ্রামগুলোকে যাতে আমরা জারি রাখতে পারি, এর জন্য যে আমাদের মেনটেন্যান্স কস্ট এবং মসজিদ যে এখন একটা ঋণ বোঝা মাথায় করে আছে, সবাই মিলে আরেকটু এগিয়ে আসবেন। এই বছরও আমরা জানি, আমরা বারে বারে আসি, এবং ওনারা এখন কিছুটা বলতে গেলে দিতে দিতে ফ্যাটিগ হয়ে গেছেন আর কি। তো আমরা আশা করবো যে ওনারা উৎসাহ হারাবেন না, আমাদেরকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়ের। আর জনাব আইয়ুব খান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, what would your final message be to the audience that are watching now, যে কেন and how they can contribute to East London Mosque? না, এটা অলরেডি যেটা বলা হয়েছে যে আমরা ভবিষ্যতের জন্য মনে করেন এখন আমাদের 2 মিলিয়ন পাউন্ড মেইনটেনেন্স খরচ কারদে হাসানা আছে, জি, এবং আরও 1 মিলিয়ন পাউন্ড আমাদের স্কুল সহ প্রায় 3 মিলিয়ন পাউন্ড আমাদের খরচ হচ্ছে। জি, তো এই খরচটা বছরে খরচ হচ্ছে, হ্যাঁ বছরে খরচ হচ্ছে। তো এই খরচটা তো মানে এইভাবে আমরা বাকেট কালেকশন করে কতদিন চালাইবো? জি, ভবিষ্যতের জন্য এইভাবে হয়তো লোকেরা দিবেও না। আর এখান থেকে যদি কমিউনিটি আরো সরে যায়, তখন তো আরো আমাদের মানে এই আর আরেকটা জিনিস বলতে হচ্ছে যে স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হচ্ছে, জেনারেশনও চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ফান্ড রেজিং মেথড শুড নট বি চেঞ্জড, শুড নট বি লুকড ইনটু হাউ ক্যান উই ডেভেলপ ফার্দার। ডেফিনেটলি, জি, এর জন্যই আমরা এটা করতেছি যে যাতে করে আমরা কিছু প্রপার্টি যদি কেনার পরে ওইটা রাখি, এটা থেকে যে ইনকাম আসে এটা থেকে যাতে আমাদের মেনটেনেন্স খরচ সহ সব কিছু যাতে চলতে পারে, এবং এইটার জন্যই আমরা সহযোগিতা চাচ্ছি সবার কাছে। অসংখ্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান, my question to you would be, or final question to you would be, how important is to create future leaders from the masajid, from institutions like East London Mosque, or ulama specifically? It is very important. I mean, as you said, that the community is changing, circumstances are changing, the challenges that we're facing are changing. It's a natural consequences that, those of us who are there today, we won't be there tomorrow. So it's really important for our younger generation to be growing. And this has been one of the strengths of the East London Mosque, is that it's been always very welcoming to younger people. And we hope that they'll come forward and take over. One good news I'd like to just very quickly mention, that inshallah very soon, those people who frequent the mosque will see that there is a possibility of a bit of an extension. So we want to complete that, inshallah, and that will probably come in the finally, what's the date when you're coming for appeal in Channel S? On the 18th of May, on Saturday. Second Saturday. We Jazakumullah khair to all of the audiences who have been supporting us for many, many years now, and we hope, inshallah, you'll continue to do so on the 18th of May. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ইনপুটের জন্য এবং আপনার সময় দেওয়ার জন্য, এবং আপনারা সবাই আনপেইড গেস্ট, এবং we really appreciate for giving us your valuable time. Thank you very much. With this we come to the conclusion of our tonight's discussion. আপনারা শুনেছি যে আপিল হচ্ছে 18ই মে, এবং এটা শুরু হবে কিন্তু দুপুর 3টা থেকে। আমরা শুনেছি এবং আলোচনা করেছি East London মসজিদের কারেন্ট কী অবস্থা এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি one of the key highlight is we have talked about different sort of project. One of the project is about the waqf. আমরা ডকুমেন্টারি দেখেছি, এবং আপনারা বিস্তারিত জানতে চাইলে you can find out. And Sheikh Abdul Qayyum clearly বলেছেন the importance of handing out Islamic will. Do find that out. What importance does it have in our life, and how can we do that? আরেকটি জিনিস হচ্ছে we have to be all vigilant, especially in this current climate and context when we have heard the chairman have said the Islamophobia and other things are in rise. How can we do
do that? Not only by we have to be vigilant, but also making sure we take relevant advice from the qualified people. With this, that's all from me for today. Inshallah, we'll see you again in another episode. Till we meet again, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.